আজকের প্রধান অতিথি বেলকুচি পটুয়াখালী মহামাটি মানুষের নেতা বেলকুচি পটুয়াখালী পাঁচ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সিলেট সদস্য জনাব আমির ইসলাম খান আমিন ভাইকে আপনি বক্তব্য রাখার জন্য অনুরোধ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণভূমিকারী নতুন পূর্বপার এই এলাকার জনগণের প্রাণের দাবি ভোট চাই। এই দাবিটাকে বাস্তবায়নের লক্ষ্যে আসছিলেন পটুয়াখালী সভার সম্মানিত সভাপতি আপনাদের প্রিয় নেতা বলে আমি অন্যান্য নেতৃবৃন্দ, আমার মুরব্বীরা, সহবয়সী ভাইরা, ছোট ভাইরা আর বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো আছি। আমি প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই যে আপনারা সকলে মিলে আমাকে আপনাদের একজন সেবক বা খাদেম হিসাবে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, মহান রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদের সেবা করার জন্য সেবক হিসেবে কবুল করে নেন এবং আপনাদের সেবা করার তৌফিক দেন, কারণ সবকিছুর মালিক আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন। বক্তব্য নেই, আমি রামধনু বাড়ি এসেছিলাম। রামধনু বাড়ি আমার অত্যন্ত প্রিয় গ্রাম। এই গ্রামের সাথে আমাদের যেমন আত্মীয়তার সম্পর্ক রয়েছে, দলীয় সম্পর্ক রয়েছে, এই গ্রামের প্রতি আমার দায়িত্ব অনেক বেশি। আমি এসেছিলাম এই কারণে যে আমাদের রামধনু বাড়িতে কি কি জনগণের জন্য গুরুত্বপূর্ণ দরকার সেইগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো আমি জানি যে বিশাল একটি অংশ আপনারা এই পার চলে এসেছেন। আপনাদের মাঝখানে নদী আপনাদেরকে দ্বিধাবিভক্ত করে রেখেছে। এই নদীর উপরে আমরা একটা ব্রিজ নির্মাণ করলে আপনারা যেমন ওই পারে যেতে পারবেন, ওই পারের লোকও শাসন রাখতে হবে। আপনাদের গ্রামের মধ্যে যে একটা সৌহার্দ্য এবং ভাতৃত্বপূর্ণ বোধ সেইটা আরো দিতে হবে। আর আপনাদের এই সোজাই ইকোনমির জন্য হচ্ছে, তাই না? অতএব সেই ইকোনমির জন্য অনেক মানুষের কর্মসংস্থান হবে। তো আমরা যদি এই ব্রিজটা করে দিতে পারি তাহলে আপনারা স্বচ্ছন্দে সেই ইকোনমিক জোন পর্যন্ত যেতে পারবেন। এগুলো ইতিমধ্যেই আমরা উদ্যোগ নিয়েছি। আপনাদের এইটা বাস্তবায়নের জন্য অনেকগুলি প্রক্রিয়া আছে। ব্রিজটা কিন্তু ছোট ঘটনা, বেশ বড় ব্রিজ করতে হবে, অন্তত 30-40 কোটি টাকার প্রয়োজন। তারপরে এটা আমি আমার পক্ষ থেকে এটা যদি দ্রুত হয় এজন্য আমরা কাজ করি। আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমরা এই ব্রিজ নির্মাণ করে নৌকা নয়, আগামী দিনে আমরা পায়ে হেঁটে এবং গাড়ি নিয়ে আমরা এই রামধনুবাড়ি আমাদের যে একটা সেন্টার, এই সেন্টারে আমরা আজকে বসছিলাম আপনাদের মুরব্বীর সাথে। আমাদের 5টা কাজ করা দরকার। আমাদের 1 নম্বরে এই 2 নম্বরে আপনাদের নদীর পাড় দিয়ে হেঁটে যে ভাবটা, এই মাঝখানে গ্যাপ থাকার কারণে চলাচল করতে পারে না। ওইখানে রাস্তা ভাগ দিয়ে মানে সাইডে পাইলন দিয়ে রাস্তাটা করে দেওয়া, এটা হলো 2 নম্বর। 3 নম্বরে আছে আপনাদের মাদ্রাসার সংস্কার করা। 4 নম্বরে আছে চরণচলের রাস্তাঘাট। এবং ইতিমধ্যে আপনাদের যে রাস্তাঘাট দেখলাম, যেটা আমরা আসলাম, আপনাদের নেতা বলে আমি অলরেডি বলেছি যে তুমি আগামী 3 মাসের মধ্যে এটাকে মাটি দিয়ে ভরাট করে আর মাটির রাস্তাটা করো। তারপরে আগামী বাজেটে আমরা এটা পাকা রাস্তা করে দিব।
আপনাদের এবার কি করে শিক্ষা প্রতিষ্ঠান আছে? প্রাইমারি স্কুল কোথায়? আসলাম বিল্ডিং নাম কিনে সে যদি এখন একটা বিল্ডিং আছে, পরবর্তীতে যদি আমার লাগে আবার একটা বিল্ডিং আমরা বানাই। আপনাদের ওই পারে যে প্রাইমারি স্কুলটা আছে, একটা বিল্ডিং পুরাতন হয়ে গেছে, দেখে আসলাম, দোয়া করবেন ওটা ধরে একটা নতুন বিল্ডিং আমরা করি। ইতিমধ্যেই আমি চেষ্টা করেছিলাম বেলকুচি 31টা প্রাইমারি স্কুলের বিল্ডিং করার জন্য সরকারের কাছে আবেদন করেছিলাম আমি। তার মধ্যে আপনাদের 6টা আলাদা বিল্ডিং লাগে। আল্লাহর রহমতে 31টা প্রাইমারি স্কুলের বিল্ডিং সরকার বরাদ্দ দিয়েছে। আশা করি আর আপনাদের দোয়া চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের ভালোবাসা চাই, আমি যেন আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে আপনাদের এই ব্রিজটা করে দিয়ে দুই পারের মধ্যে একটা আরো সম্পর্ককে গভীর করতে পারি। আর আপনাদের এই ব্রিজ আর এই রাস্তাটা পাকা করে একবারে ইকোনমিক জোন পর্যন্ত দিয়ে আপনাদের যেন কর্মসংস্থান। ইনশাল্লাহ দোয়া করবেন। আসলে ওই যে একটা দল আছে, ওটার নাম দেওয়ার মুগ্ধ করলাম না, তারা আমি ভাবতাম যে মানুষ তাদের কেন মুনাফিক করে, তারা আসলে মুনাফিক করে বলে মানুষ মুনাফিক করে। শুনেন, আপনারা ভোট দিয়ে আমাকে প্রতিনিধি বানাইছেন, আমার চেষ্টা না করলে অন্য কেউ কিন্তু একটা ইনশোরেন্স হয়ে যেতে পারে। এটা তারা মিথ্যার কথা বলবো, বিভিন্ন কিছু বলবো। আপনি বলেন জানেন বলে গেছে, তো তোমরা বিলি পুলিশ করে না, তাহলে একটা প্লেয়ার বসায় যাইতে পারো। যাই হোক, আপনারা সবাই আমাকে ভোট দিচ্ছেন, আমি ভবিষ্যতে আপনাদের আরো সহযোগিতা প্রত্যাশা করি। আমার আমি আল্লাহর কাছে দোয়া চাই, আমাদের আগামী নির্বাচনের আগে গাড়ি ব্রিজ দিয়ে পার করে ওই জায়গায় পৌঁছানো করা, কারণ এই ব্রিজ করতে গেলে 3-4 বছর বড় ব্রিজ করতে টাকাও লাগবে, সময়ও লাগবে। তো সবকিছু দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন। আমি আপনাদের খাদেম, আমি চেষ্টা করবো 1 নম্বরে আপনাদের এই ব্রিজটা করার জন্য। আপনারা ভালো থাকবেন। আমার আরো 3টা প্রোগ্রাম আছে, আপনারাও অনেকে হয়তো খেয়েছেন কি খান নাই, তা শুক্রবারের দিন। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। দোয়া একটাই, আমি আল্লাহ যেন আমাকে রহম দেয়, আমি যেন আপনাদের খেদমত করে এই ব্রিজটা করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ রাখবেন। ঠিক আছে, ইনশাল্লাহ সেটাও মাথায় থাকলো। সবচেয়ে আগে আমার দরকার ব্রিজ। সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনারা দুপুরে খাওয়া নাই মনে হয়, এই জন্য